জ্বরে ধরলো মোরে, মাথার মধ্যে যন্ত্রণা রে, পরাণ যায় রে, আমার বিধি হইল বাউরে। কারারা ডাক দেখার আরে যাবা কুসুম রুকুন্দোলনের মা তো কেনাডায় কেনাডায় কেনাডায়। ও ওরে পরাণ যাই রে, আমার বিধি হইল গঙ্গে পানি নাই গঙ্গের মালিক পানি নাই, ই গঙ্গে পানি নাই গঙ্গের মালিক পানি নাই, ই গঙ্গে পানি নাই গঙ্গের মালিক পানি নাই। আপস আপস না যাই, আপস 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 টিং 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 টিং। বলো মা, এবার কত বলো মা আমি কে? তুই এই বাড়িতে আইলি কেন? তোর বাপ তো চায় না তুই এই বাড়িতে আসস। আমার বাপ তো ভালো না, তোমাকে কত খলি মলে 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 আমলে জান আমার বাপ মালে, আমি ফিক ফিক করে হাসি। বলো মা, বলো মা, আমার মাউডা তো তোমার চোখের সামনে মরল। আমার মা যখন মরল না, তখন থেকে তুমি আমার বলো মা। ও বলো মা, তোমার কাছে আসলে আমার বাপ মারে, আমার মালু মারতে মারতে মুখ দিয়ে রক্ত বাড়ি করে বললাম, তো আমি খালি তোমার কথাই কমু, তোমার কাছে বাবা শোন বাবা, উঠো বেলা কররাও ডাক দে তোর সইরা, পরাণ যাই রে, আমার বিধি হইল বাউরে। কি যে জ্বরে ধরলো মোরে, মাথার ভিতর যন্ত্রণা রে, পরাণ যাই রে, আমার বিধি হইল বাউরে। যেটার গলা কি সুন্দর, যেটা কি সুন্দর গান গায়। কেডা হাততালি দেয়, কেডা কথা কয়, কেডা চকুলা দেখো আমি কে? ই গঙ্গে পানি নাই গঙ্গের মালিক বাড়িতে নাই, আমি বুঝ না যাই। আমি বুলা, তুই এই বাড়িতে আইসুস কে? এখানে আইলে তো তোর বাপ তোরে মারে। মারুক, তোমার জ্বর, আমি তোমার জ্বর কেমনে দেখি? হ্যাঁ, বাবা না তোমার বললো বন্ধু, তুমি বাবারে বুঝাইতে পারো না। আচ্ছা বুঝাই মনে, তুই এখন তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যা রে, বাড়ি যা। তোমার যে জ্বর, আমার জ্বর ভালো হয়ে যাবো, তুই যা বাবা, তুই যা। জানা ও জানা কতদিন ধরে মিষ্টি খাই না, তোমার তো মিষ্টি না খাইলে আমার খুব মন খারাপ থাকে। মিষ্টি খাবি? আমার যে জ্বর, এর মধ্যে তোর মিষ্টি খাবো কেমনে? ধনজা, ওই পাগলা কি কয় মিষ্টি খাবো বলে? জানা আমার মিষ্টি খাইবা, আমি তোর জন্য দোয়া করুম জ্বর ভালো হয়ে যাইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নে মিষ্টির দোকানে যা, মিষ্টি খা, তারপর তাড়াতাড়ি বাড়ির জায়গা যা। দেখছেকা তুমি চমচম খাইবা? না না আমি খাও না, আমি রোজা, তুমি খাও। যাও ই গঙ্গে পানি নাই গঙ্গের মালিক বাড়িত নাই, আপুজি বুঝি না যাই, আপুজি যাও। কাদিসে মিষ্টি খাবো চমচম খাবো। বলো মা, ও বলো মা, আমি আজ ভাত খাবো না, যারা টাকা দিছে মিষ্টি। তুই আমার এই বাড়িতে ঢুকেছিস? তোর এত বড় সাহস আমার শত্রুর বাড়িতে! আর তোর একদিন কি আমার একদিন? আরে রে আজিজ ভাই, আপনার এখন আসার সময় হলো? বললি তো বলবে না যে বলছে। আবে ঢাকা শহরের যানজটের খবর জানিস না?
কোন দেশে দেখেছিস বে ট্রাফিকরা হাত উসার করে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, ইচ্ছে মতো ছাড়ে আর ইচ্ছে মতো যায়। একদম চোখ আপনার লগে এই সিঁড়ির মধ্যে খারায় খাজুইটা পেঁচাল বানানোর সময় আমার নাই। আমরা কইলাম না মামার শরীর খুব খারাপ। হ্যাঁ, আপনি ভিতরে যান। আরে যাবো কি করে বে? তুই যে এখনই বললি যে তাপমাত্রা 44। হ্যাঁ, 44 যাবো কি করে? খুব সাবধানে যাবেন, খুব সাবধানে যান। সাবধানে, তাপমাত্রা 44, সাবধানে 44। কে কে ওখানে? ভাজ, আমি আব্দুল আজিজ। তো ওইখানে দাঁড়িয়ে আছো কেন? অন্যদিন তো ঢুকে পড়ো। না মানে ওই ধনচে বললো যে ভিতরে তাপমাত্রা নাকি 44। লোকটা জ্বরে ভুগতেছে, কিন্তু ডাক্তার দেখাইতে চাইতেছে না। তুমি একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। তুমি পারবা আরো কন্দুলনের বাপরে বুঝাইয়ে কইতে। তা পারবো, কিন্তু ব্যাপারী সাহেবের মন মেজাজ দিয়ে কেমন আছে তা তো বুঝতে পারছি না। মন মেজাজ ভালো নাই। তাও আমাকে যেতেই হবে, বুঝছেন? যাই, ভিতরে যাই। শোনো আজিজ, এই রমজান মাসে ব্যবসা বাণিজ্যের কোনো কুমতলব নিয়ে আসো নাই তো? কি যে বলছেন ভাজ, ব্যবসা বাণিজ্য নাই গো। আরে বিজনেস যারা করছে না তাদের কোটি কোটি টাকা, আর আমাদের তো এই রমজান মাসে থানায় যাওয়া আসা করতে করতে বড় মেয়েটার বিয়েটা পর্যন্ত দিতে পারছি না। কথা কম কও আজিজ, ভালো মানুষেরা তোমাদের মতো 2 নম্বরই ব্যবসা করে না। ব্যাপারী সাহেব, সালাম আলাইকুম। মানে আমি আব্দুল আজিজ। আমি মেলা আগে আসতাম, কিন্তু বুঝতে পারছেন মানে রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার যে ভিড়। এখন কি আমার চেহারা দেখতে আইছো? না মানে অসুখ বিসুখ হলে তো চেহারাটা একটু বিগড়ে যায়। আমি আপনার জ্বর দেখতে এসেছি, জ্বর। দেখো দেখো দেখো, ওরে বাসরে বাসরে, তো মেলা জ্বর গো। মনে হচ্ছে যেন একেবারে জ্বলন্ত আগুনে হাত দিলাম, বুঝছেন? আচ্ছা, এক কাম করেন, আমি বড় একটা ডাক্তার নিয়ে আসি, সে সব পরীক্ষা করে দেবে। এখনই বাড়িতে নিয়ে আসবো, বড় ডাক্তার, বেশি ভিজিট দিয়ে নিয়ে আসবো। না না, বাংলাদেশের ডাক্তারদের যে অবস্থা, রুগী দেখে চক্ষু দেখে না, জিব্বা দেখে না, এই হাতটা নাড়িও ধরে না। আইসাই একটা স্লিপ ধরাই দিব, কি প্যাথোলজি টেস্ট, কত লাগবো? 20,000, 25,000, 30,000 টাকা। এইরকম ডাক্তারের আমার দরকার নেই। আমি ডাক্তার দেখাবো না, আমি ডাক্তার দেখাবো না, আমি ডাক্তার দেখাবো না। শোনা জিস, জ্বর হোক আর যাই হোক, আগে আমার ব্যবসার খবর দাও, ব্যবসার খবর। জ্বরের মধ্যে ব্যবসার খবর? শোনেন, এই সময় না 3 কোটি টাকা লাভ করেছে, বুঝছেন? এই রমজান মাসে মানুষ খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তোমার কইছে যে মানুষ যাগো টাকা আছে খালি ব্ল্যাক মানি হোয়াইট মানি করতেছে, ব্ল্যাক মানি হোয়াইট মানি করতেছে, আর বিদেশে যেতেছে। বিদেশের লোকই বেশি, তাই না? কিন্তু সবই তো চেনা পরিচয়ের লোক তো। আরে চুপ, এইসব ব্যবসাতে তো চেনা পরিচিত মানুষই আসবে। এই ব্যবসার কথা কাউরে করবো না, বুঝছো? এবার তুমি গান গাও, গান। উঠো বেলা করে রাও, ডাক দে তোর সয় যাও, পরান যাই রে। ভাই, সেই ভাই, সেই ভাই, বুঝছি তোমার ডাক জব্বর আলী দাদু শুনবো না। আমি ডাহি, আমি রক্ত জ্বর, রক্তের একটা স্রোতধারা আছে না। ও দাদু, ও জিলেবি, কেমন জিলেবি? জব্বর আলী দাদু, ও দাদু। এত রাতে আমারে কে ডাকে? হ্যাঁ, আমারে কে ডাকে?
এই কে? আমি আপনি শ্যালক জ্যান্টু জ্যান্টু দুলাভাই। তোরা তোকে এই অবস্থা কেন? গোপন করছিলাম। আমার কাছে গোপন করছস? কি গোপন করছস আমার কাছে? ইলেকশন ইলেকশন সর্বকনিষ্ঠ টিনসুর কমিশনার লোভে পরে চেয়ারম্যান হইতে গেছিল। আমগো গ্রামের লোকজন তোমার নাতি হিসেবে আমার শ্রদ্ধা করে তো তাই ইলেকশন হারাইছিল। তোমার একটা ছবি আমার একটা ছবি, দুইটা ছবি দিয়ে পোস্টারও ছাপাইছিল। আমার ছবি দিয়ে পোস্টার ছাপাইছস ইলেকশনে? পরে এই পোস্টার দেখে লোকজন যেই আমার এই ইলেকশনে ভোট দিব নিয়ত করছে, হ্যাঁ ইলেকশনের দিন আমার দুইটা পেতানি দিছে। পিট পিট পিট। কোন দল? এই দল ওই দল সব দল মিলে আমার পেতানি দিয়া মারছে দাদু। সব দলের মার খাইছিস তোরা আমার বংশের লোক হয়ে? Yes. হ্যাঁ, এই ও ইলেকশন করতে গেছিল, তুই কি করতে গেছিলি? আমি গেছিলাম ইলেকশন সিঙ্গিং করতে। Singing কি, singing কি? শুনেন শুনেন সবাজন ভাই, এবার হবে নির্বাচন। শুনেন শুনেন সবাজন ভাই, এই, এবার হবে ওই, নির্বাচন। ওই, ওই। হাতটা ভেঙে গেছে আপনি হাত ভেঙে। এই চল, তোরা দূরের কোন জেলা হাসপাতালে গিয়া ভর্তি হবে। তোরা এইখানে থাকলে পুলিশ আমারও অ্যারেস্ট করবে। যা। দাদু গো, অ্যাটেম্প টু মার্ডার কেসের আসাম জাগরে পুলিশ খুঁজতেছে। তাগরে কি কোনো হসপিটাল ভর্তি নিব? বাইরে মর মর মর। তক্তা হয়ে আমার কাছে আইছে, হ্যাঁ মায়ের গায়ে তক্তা হয়ে আমার কাছে আইছে। আরে আমার ছবি যে পোস্টার বানাইছিস, আরে তুই হলি জব্বর আলীর নাতিন, দুই চারটা মার্ডার করে আমার কাছে আসবি, আমি তোর শেল্টার দিতাম। জিন্দগিতে রোজা আর নামাজ এইটা ছাড়বা না। ব্যবসা হলে লক্ষ্মী, ব্যবসা যতদিন নামাজ পড়বা রোজা পড়বা তোমার হালা ব্যবসা একদম জমজমায়। বুঝছো মিয়া আব্দুল্লাহ? নানু ভাই, আমি এখন একটু বাইরে যাচ্ছি। তুই তো বাইরে বাইরে থাকস, ঘরে থাকস তখন? আরে বাবা রে, এই রোজা রমজানের দিন কি সেন্ট মাখছস? এখানে বলতো দেখি। হ্যাঁ? একটু গন্ধ নেই দেখি, তোর সেন্টটা পরীক্ষা করে দেখি। ওরে বাবা রে, করা সেন্ট, এটা তো মেয়ে মানুষ পাগল করা সেন্ট মাখছস। কার কাছে যাবি? ওহ নানু ভাই, আমি কি সারাদিন ঘরে থাকবো? তুমি শুধু আমাকে সারাক্ষণ ঘরের মধ্যে রাখতে চাও। আমি ইয়াং একটা ছেলে, বাইরে যাব, আকাশ দেখবো, খোলা মাঠে যে বুক ভরে নিঃশ্বাস নেব। আচ্ছা, আমি কি তোমার মতো 40 দশকের পুরুষ নাকি? 40 দশকের পুরুষ তো বুড়া। তুই একটু হা করতো। হা হ্যাঁ হ্যাঁ কর, হ্যাঁ আরো তুই হা হ্যাঁ হা অলরাইট অলরাইট। আরে তুই সুরট বিড়ি খাস কিনা চেক করে দেখলাম। আচ্ছা নানু ভাই, আসি। আচ্ছা যাও। চমৎকার চমৎকার চমৎকার। কয়টা বাজে গো? ধৈর্য। ইয়েস মামা। কি রে, হ্যাঁ তোরে আজ বড় প্রভু ভক্ত মনে হইতেছে। ধৈর্যা, হ্যাঁ? তোর ঘরে কোনো এন্দুর টেন্দুর মারা গেছে নাকি? এটা পচা গন্ধ পাইতেছি। না না মামা, আমার ঘর পরিষ্কার ঝকঝকা। ঝকঝকা? হ্যাঁ। তোর নাকটা কি হয়েছে? এই আমি তো পচা গন্ধটা পাইতেছি। চল তো ভিতরে যাই দেখি, চল। তুই কিভাবে থাকোস? পরিষ্কারই তো সব।
আমি কইতেছি পচা গন্ধ একটা আইতেছে কই থেকে যেন। জি, আমি ওগো তারাই দিলাম আর তুই ওগো আশ্রয় দিলি। আর আমি রক্ত ওগো রাত বিরাতে রাস্তায় ফালাই দিতে পারি নাই। আমি আর স্বপ্ন দেখতে চাই না। কেন? স্বপ্ন ছাড়া মানুষ আছে? না, কিন্তু তোমাকে নিয়ে আমি আর স্বপ্ন দেখব না, কারণ আমার জীবনে তুমি এখন একটা দুঃস্বপ্ন। মানে তোমার নানু আমার বাবাকে দেখতে পারে না, আবার আমার বাবাও তোমার নানুকে শত্রু মনে করে। ভালোবাসার শত্রু তো বাবা মা আত্মীয় স্বজনরাই। জানি না, দেখো আমার মা নেই, আর আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। একদিন না একদিন বাবা মা সবাইকে তো কষ্ট দিতেই হবে। আর আমার ভাই ভোলা, ওর কি হবে? মনিব, আরে আরে কোথায় যাও? শোনো না, প্লিজ রাগ করো না। মনিব, মনিব। হ্যাঁ দাদু, হ্যাঁ ব্যথা ব্যথা ব্যথা, চিবে চিবে, সরি সরি, ভুলে গেছে ভুলে গেছে। ইলেকশন ইলেকশন ফেদানি দিচ্ছে ফেদানি, এই দল আমারে, এই দল আমারে স্বতন্ত্র স্বতন্ত্র পাবলিক ফেদানি ফেদানি আন্টি ফিঙ্গার লাগছে আন্টি। খাবার আনছি, খাও। এটিং এটিং করবো। ও ফ্রেন্ড হেল্প মি হেল্প মি হেল্প মি, টকার টকার হেল্প মি। আরে আরে ও টকার, টকার একটু খাওয়াই দিবা কেমনে? এই প্লিজ। মানুষ হইছে করে ইলেকশন করে, আনন্দে লাফায়, ইয়েস, ঢাকঢোল আর ফুলের মালা নিয়ে মিছিল করে। আর তোমরা বিট খেয়েছি বিট। তোমরা এখানে কি করতেছো? হাত পাও ভাঙা ঘরের মধ্যে পড়ে রইছো। চুপ থাকো, আত্মি বিপদে পড়লে সামসি গাও না তোমারে মানে এমন বটল 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 করতেছো। শোনো, তুমি দাদির আত্মীয় দেখে তোমার কিছু কইতেছি না, একটা কথা পরিষ্কার করে কই, আমরা আমরা খারাপ হইতে পারি কিন্তু নষ্ট ছেলে না। আরেকটা কথা মনে রাখো, এটা বলছো নাকি এই যে ভবিষ্যতে যে আমি এই বাড়ির মালিক, এই কথা তোমার মনে নাই? সব জানি, বাট তাড়াতাড়ি খেয়ালো, বড় বড় কথা কইও না। এসব বড় বড় কথা তোমার মুখে মানায় না। মানায় মানায়। শুনেন, 2-4 দিন ফেদানি না খাইলে, 2-6 মাস জেল না খাটলে বড় নেতা হওয়া যায় না। কিছু হওয়া যায় না। হ্যাঁ, আমি বড় নেতা হওয়ার জন্য ইচ্ছা করে ফেদানি খাইছি।
বুঝছো? কেমনে বুঝবা? তোমার বেরেন তো স্যার। কিচ্ছু নাই। টকার টকার, হোয়ার ইজ মাই সিস্টার? ঘরের ভিতরে বসে কাঁদতেছে। ও ক্রাইম তোমরা এবার তাড়াতাড়ি খেয়ে নাও। ক্রাইম। আর কি খাবো? আজিজ, এইবার আর চকবাজারের ব্যবসা করব না, ইন্টারন্যাশনাল ব্যবসা করব, লালে লাল হয়ে যাব। এই এই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এই ভুবন, কি হয়েছে? আরে বল, কি হয়েছে? পাউসা না, আমি পা ছাড়বো না। আরে কি মুশকিল, কি হয়েছে? পা ছাড়বি না কেন? তুমি বলো, আমি যে কথাটি বলবো সেই কথাটা তুমি রাখবে? তোর তো সব কথাই রাখলাম। সব কথার এই কথা তো এক না। তুমি যদি আমার কথাটা না রাখো, আমি তোমার পা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আরে বাপ রে, ঠিক আছে, তোর কথা রাখলাম। তুমি রমজান মাসে রোজা রেখে কিন্তু ওয়াদা করছো। হ্যাঁ, ওয়াদা করলাম, রোজা মুখে নিয়ে ওয়াদা করলাম। জব্বর আলী কখনো ওয়াদার বরখেলাপ করে না। প্রমিস? প্রমিস। আরো ভাই, মানে ওই হ্যাঁ, ওই মানে তোমার বন্ধু তালুকদার আছে না, তালুকদার আঙ্কেল, ও ওনার মেয়ে মনি, ওকে না আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইরে। নানু ভাই, তুমি আমাকে কিন্তু ওয়াদা দিয়েছো, এই রমজান মাসে রোজা রেখে ওয়াদা দিয়েছো। তুমি কি তোমার ওয়াদাটা বরখেলাপ করবে? আমি তো তোমাকে সে ছোটবেলা থেকে দেখেছি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। কই, আমি তো কোনোদিন তোমাকে দেখিনি তুমি ওয়াদা বরখেলাপ করো। তুমি কি তোমার এতদিন অনেস্টিটা নষ্ট করে দিতে চাও? ওয়াদা বরখেলাপ করে দিতে চাও? সব আমি প্যান পানানি প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সাহস। তোর যদি সাহস থাকে, ওই তালুকদারের মেয়েকে আজ রাতেই বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি, তাহলে বুঝবো তুই একটা পুরুষ। সব সেজে রাখবি, এই জব্বর আলী দিবে, জব্বর আলী। যা। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা ব্যাপারী সাহেব, রোজার 15 দিন আগে থেকে যে জিনিসপত্রের দাম আমরা বাড়িয়ে দিলেন, কিন্তু বিজনেস তো চলছে না। আবার মিটমিট করে হাসছেন কেন? একটা নতুন ব্যবসা পাইছি। আবার নতুন বিজনেস? কিরকম? মানি লন্ডারিং এর। মানি লন্ড্রি? আরে লন্ড্রি কা? হ্যাঁ, লন্ডারিং, মানি লন্ডারিং এর ব্যবসা। হুন্ডি, হুন্ডি। ও, আমরা এখানেই থাকবো, ওরা সব টাকা পয়সা দিয়ে দিবে, আমেরিকায় যাবে, আমরা টাকা পাবো। ওরা ইটালিতে যাবে, আমরা টাকা পাবো। কলিকাতায় যাবে, ব্যাংককে যাবে, মালয়েশিয়া যাবে, আমরা টাকা পাবো। আরে দেশের চতুর্দিকে খালি এখন ব্ল্যাক মানি হোয়াইট হইতেছে, এরা এইসব টাকা বিদেশে পাচার। আমরা এই চান্সটা, আমাকেও শখ এবার আমেরিকা যাবো, বুঝতে? আচ্ছা, তা হবে। আচ্ছা শুনেন, এরকম কাম করতে হলে তো লোক বল লাগবে গো। আচ্ছা ঠিক আছে, আমার মনে পড়েছে, আমাদের ধনচা ব্রিটিশ, ওদেরকে কামে লাগিয়ে দেবো। আরে ওরা তো ইংরেজি জানে না, অশিক্ষিত। আমি আছি না, আমি ট্রেনিং দিয়ে নেবো। দিয়ে নিও, নিজের লোক থাকে তো ভালো। হ্যাঁ, সব জায়গাতে ভালো। ওদেরকে কামে লাগিয়ে দেবো। আগে একটা কথা মনে রেখো, ওগুলো কিন্তু পেটে কথা থাকে না, ওরা যেন মুখ সিলাই করে কাজকর্ম করে। আরে ওই ট্রেনিংটাও আমি দিয়ে দেবো, বুঝছেন? গাঙ্গে পানি নাই, গাঙ্গের মালিক বাড়িত নাই, হাপুস ফুস না হাপুস। বুবু, তুই নাল শাড়ি পরছিস কেন? তার বিয়ে হয়েছে? জামাই কাটা? আল্লাহ, বাবা বাবা বাবা। ভোলা, নানু ভাই, নানু ভাই,
আরে দেখো তোমার নাতির সাহস কত। আরে নাচবো, ওকে সাথে করে নিয়ে এসেছি। চলো নানু ভাইয়ের কাছে যাই। নানু ভাই চলো তো, আসো আসো আসো। নানু নানু আরে দেখো নানু ভাই, নানু ভাই, নানু ভাই, আজ তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছিলাম, নিজের চোখে তোমার পরাজয়টা দেখো। তুই তো এখন বিশ্বদয় করে ফেলেছ ভুবন। হ্যাঁ ভুবন, আমি নামাজটা পড়ে আসি, তুই ওর নিয়ে এখানে বস, তারপরে কথা হবে। আচ্ছা নানু ভাই। তুমি আজ কি বলেছিলে মনে আছে? যে তুমি আর আমাকে নিয়ে স্বপ্নই দেখবে না। তো ম্যাডাম, এখন কি স্বপ্ন দেখছো নাকি জেগে আছো? স্বপ্ন দেখবো কেন, এই যে জেগে আছি। জেগে জেগে আছো, ঠিকই আছো, কিন্তু এতদিন তুমি যে স্বপ্ন দেখেছো সেটা আজ বাস্তব হলো। তা তো ঠিকই, কিন্তু এটা কোনো বিয়ে হলো বলো? কেন? বিয়ে বাড়ির সাজ নেই, ধুমধাম নেই, গান বাজনা নেই, ফুল নেই, ইভেন বাসর ঘরও না। হবে হবে, সব হবে। দেখলে না নানা ভাই কত খুশি হয়ে গেল। নানা ভাই যখন খুশি হচ্ছে তখন দেখবা আমাদের সব ব্যবস্থা হয়ে গেছে। কিচ্ছু হবে। মনি, মনি কোথায় তুই? বেরিয়ে আয় মনি। বাবার গলা মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। তোর এত বড় সাহস, তুই জব্বর আলীর বাড়িতে এসে উঠছস? আমার মেয়ে এই বাড়ির বউ হতে পারে না, আমার মেয়ে জব্বর আলীর বাড়ির বউ হতে পারে না। কেন মনি, বেরিয়ে আয় মনি, মনি। চুপ কর। আজ পর্যন্ত জব্বর আলীর চোখের সামনে দাঁড়ায় এইভাবে কেউ কথা বলতে পারে নাই, ওই সাহস নাই। মনি, মনি আর তোর মেয়ে নাই। মনি এই বাড়ির নাত বউ, মনিরে কিচ্ছু করতে পারবি না। আমি আছি মনির পিছনে, তুই যা যা। মনি, তুই কাঁদতেছ? কান্দিস না, কান্দিস না। তোর বাপ তো আমার বাল্য বন্ধু, ওরা আমি চিনি তো। 2 দিন পরেই দেখবি মিষ্টির ভাণ্ড নিয়ে তোর বাপ তোর দেখতে আসছে, বুঝছ? কান্দিস না, কান্দিস না, কান্দিস না। আর শুভ রাত, কান্দিস না। এই চল যা। হ্যাঁ, সারা জীবন তো গিটার নিয়ে খালি টিনিং টিনিং করে ফিরে বেড়াচ্ছিস, আর আজকে বিয়ে করছে তোর গিটার তো বাজে বাজা, টিনিং টিনিং কর। আরে বল পূজা, আন্তর্জাতিক পূজা। কি তখন তো অনেক কথা বলেছিলে, বিয়ে হলো, কোনো আয়োজন নেই, বাসর ঘর নেই, কিছু নেই, আর দেখো এখন সব হচ্ছে। সবাই আছে। আচ্ছা দাদু, হ্যাঁ, একটা কথা জিগাই, ক। রাগ করবে না তো? আরে না, ক। ওই সময় যে তোমরা আলাপ করতেছিলে না, ওই যে কি মানি লন্ডারিং না কি জানি, আমি শুনছি। আচ্ছা এটা কোনো কথা কইলা দাদু? মানি লন্ড্রিতে দিবা কেন? মানি লন্ড্রিতে দিলে ভিজা যাইবো না? কত মানুষ মানির লেগে না খায়া থাকে, কত মানুষ মানি পায় না, আর তুমি মানি লন্ড্রিতে দিয়ে দিবা?
আরে এই মানি লন্ডারিং এর কথা তুইও শুনছস? আরে সর্বনাশ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই তো তোর দাদি কই? তুমি না খালি ভুলে যাও, দাদি না 3-4 দিন লেগে ধানমন্ডি গেছে। ও হ্যাঁ হ্যাঁ, ধানমন্ডি গেছে। শুন, তোর দাদি আইলে এই মানি লন্ডারিং এর কথা তার সঙ্গে আলাপ করবি না, করবি? মনে থাকবো তো? আর এই মানি লন্ডারিং এর বিষয়ে তোর আমি বিশদভাবে বলে দেবো, চুপচাপ থাকিস। এখন যা, ইফতারের সময় বোধহয় হয়ে আইছে। আচ্ছা ঠিক আছে। খবর থানো নেই, খালি মানি লন্ডারিং এর অর্ডার আইতেছে। 1 কোটি টাকা খালি মানি লন্ডারিং এর অর্ডার যাইতাছে কলকাতা, সিঙ্গাপুর, ব্যাংকক, ইটালি, একের খালি অর্ডারই অর্ডার। এই চুপ চুপ, চুপ কোন কেমনে? এত টাকা দিয়েছে, কি করম? পাগল হয়ে যেতেছে মামা, পাগল হয়ে যেতেছি। মানি লন্ডারিং এর কথা মানে এইভাবে কয়? হ্যাঁ, আজ ইস্তারে মনে হইতেছে আমি খুন করি এখন। এই মানি লন্ডারিং এর কথা এইভাবে কেউ কয়? আমি তো ধরা খামো তোর জন্য। মামা আমি কি করব? এই খুশির জন্য আমার মাথাটা গরম হয়ে গেছে। তুই যা, গোসল কর, ঠান্ডা পানি দে, মাথাটা ঠান্ডা কর, যা। আর একদম মুখ সেলাই করে রাখবি, মানি লন্ডারিং এর ব্যাপার কোনোদিন কারোর কবি না। থাকবো, মনে থাকবো। যা যা। আরে ব্রিটিশ, আরে কোথ গেল সব? আরে কামের সময় দিয়ে, আরে ইমার্জেন্সি সময় কাউকে পাওয়া যায় না। কোথায় গেল রে এই ভাঙির বেটার? কোথায় গেল? ব্যাপারী সাহেব, ও ব্যাপারী সাহেব। হাই রে, এতদিন তো মৌলভী বাজার আর চক বাজারে মরিচ পেঁয়াজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। আরে মানি লন্ডারিং যে এত বড় ব্যবসা, কোটি কোটি টাকা, খালি টেলিফোনে কথা কও আর টাকা রোজগার করো। টেলিফোনে কথা কও, টাকা খাওয়াও। ব্যাপারী সাহেব, এদিকে সব মেশাকার হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে কি আর হবে, পুলিশ পিছে লেগে গেছে। আইলো বলে। পুলিশ? পুলিশ জানলো কেমনে? বললে তো বলবেন যে বলছে, আমি জানবো কি করে এটা? এর জন্য তুমিই যাই। তোমারে কতবার কইছি, ধনজিয়া ব্রিটিশ ওগের মধ্যে ঢুকায়ও না, ওকে তো পেটে কথা থাকে না। ওই সদররা কই? ওই ভাঙির বেটাদের ঢুইলা পেলাম না, ওদের কাছে একটু সাবধান করবো তাও বুঝতে পারছি না। কোথায় যে গেল, হারিয়ে গেল নাকি? হ্যাঁ, এখন কি বসে থাকবেন? দাঁড়াও, ধরা যখন পড়বই একটু চিন্তা করে নেই। তুমি এদিকে যাও, তুমি ওইদিকে যাও। শঙ্করবাবু, আমার সঙ্গে চলুন, একজনের জন্য পালাতে না পারে। চলুন, সবাইকে ধরতে হবে। নাই গো, বাতি নাই গো। আচ্ছা, এটা কি গান গাওয়ার সময় হলো? আরে জান বাঁচাতে চাইলে উঠেন। জব্বর আলী সাহেব, আপনি এত বড় ক্রিমিনাল, দেশের প্রতি কোনো মায়া নেই আপনার? শেষ পর্যন্ত মানি লন্ডারিং এর ব্যবসায় জড়িত হলেন। চলুন, নেমে আসুন। বল, সংসারটা দেখে রাখিস। নানু, নানু, আমি তো নতুন,
তারপরও একটা কথা বলি, নানু, আপনার এই কাণ্ড কারখানার জন্য আমরা পাড়া প্রতিবেশী কাউকে মুখ দেখাতে পারছি না। আমার আর লজ্জা দিস না। ডলার পাউন্ডের লোভ, বড় লোভ সামলাইতে পারিস, সামলাইতে পারিস।